খুবই সফট, তুলতুলে নরম, খেতে যেমন মজার, তৈরি করাও খুবই সহজ এবং বানাতে উপকরণও খুবই কম লাগবে। এটা হালকা মিষ্টি হবে, যারা একটু ঝাল ঝাল খেতে চান তাদের জন্যও আছে ছোট্ট টিপস। তাহলে একটা লাইক দিয়ে শুরু করা যাক কিভাবে তৈরি করেছি। আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন দুটো ডিম দিয়েছি 1.5 থেকে 2 টেবিল চামচের মতো চিনি, কিছুটা লবণ দিয়েছি, আর চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যখন আমার ফেটানোটা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তবে বলে রাখছি, এই দুধের জায়গায় আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন। আমি দুধ এবং ডিম দিয়ে করেছি কারণ বাচ্চাদের জন্য খুবই উপকারী, সবার জন্যই ভালো। তাছাড়া অনেক বাচ্চারা ডিম দুধ খেতে চায় না, তাহলে কিন্তু একের মধ্যেই সব ধরনের পুষ্টি পেয়ে গেল। তো এবারে দেখেন আমি অল্প অল্প ময়দা অল্প অল্প দিচ্ছি আর অনবরত নেড়ে একটা ব্যাটার তৈরি করেছি। ময়দার জায়গায় আটাও দিতে পারবেন। আর কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা না আবার একদম ঘনও না। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। এবারে আপনাদের বলেছিলাম যদি ঝাল ঝাল খেতে চান তাহলে এখানে চিনি এবং দুধটা স্কিপ করবেন, তার বদলে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। চাইলে আপনাদের পছন্দ মতো কিছু মশলাও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু এটা ঝাল ঝাল একটা নাস্তা বা পিঠা হয়ে যাবে। তো দেখেন একটা প্যানের মধ্যে আমি অল্প তেল দিয়েছি। অল্প তেল ব্রাশ করার পর এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, চতুর্দিকে এভাবে ঘুরিয়ে দিলেই তারপর একটা ঢাকনা দিয়ে দিব। আর এখানে কিন্তু অল্প আছে এই রান্নাটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিছুটা আগুন দেখা যাচ্ছে, তো জানালা দিয়ে বাতাস ঢুকছিল, সেজন্য আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম। তবে আজ কিন্তু কম লেগেছে। তো দেখেন এক পাশ যখন হয়ে গিয়েছে, অপর পাশটা উল্টে দিয়ে কয়েক সেকেন্ডে এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো আমার একটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিচেন টিস্যু বিছিয়ে দিতে পারেন। তো যেহেতু এটা আমার মাটির পাত্র, সমস্যা নেই। তাছাড়া আমি খুবই অল্প তেল দিয়ে করেছি, সেমভাবে আমি করে নিচ্ছি। আর দুটো ডিম এবং অল্প ময়দা দিয়ে কতগুলো হয়েছে শেষের দিকে অবশ্যই দেখতে পারবেন, মিস করবেন না। যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের জন্য নতুন সহজ মজাদার রেসিপিগুলো আমি নিয়ে আসি এবং অবশ্যই এই রেসিপিগুলো পেতে আমার সঙ্গেই থাকতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এবং ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন তারাও কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন তৈরি হয়ে গেল আমার কতগুলো মজাদার নাস্তা বা পিঠা। তো অবশ্যই যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু বানানো কতটা সহজ আপনারা দেখেছেন এবং খেতেও খুবই মজার, ছোট এবং বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আবারও যেন আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।